বৈগুণ্য কীটকলিত পৈশূন্য ব্রণ পীড়িত দৈন্যার নবে নিমগ্ন শ্রীচৈতন্য বৈদ্যমাশ্রয়ে। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ বর্জ্য পূজ্যপাদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের অন্তলীলার পঞ্চম পরিচ্ছেদে শ্রী রামানন্দ রায়ের নিকটে প্রদ্যুম্ন মিশ্রের কৃষ্ণ কথা শ্রবণ, শ্রীমন মহাপ্রভু কর্তৃক শ্রী রামানন্দ রায়ের মহিমা বর্ণন এবং বঙ্গদেশীয় কবির নাটক বর্ণন প্রভৃতি বিবৃত হয়েছে। শ্লোকের মঙ্গলাচরণে গোস্বামীপাদ বলছেন, শ্রী চৈতন্য রূপং বৈদ্যমাশ্রয়ে কিম্ভূত সন বৈগুণ্যং মাৎসর্যাদি রূপ দ্বিগুণতা তদেব কীটস্তেন কলিত ব্যাপ্ত পৈশূন্যং খলতা তদেব ব্রণং কণ্ডুতি স্তেন পীড়িত দৈন্যং দীনতা তদেবার্ণব সমুদ্র স্তত্র নিমগ্ন সন। মঙ্গলাচরণের শ্লোকের টিকাতে চক্রবর্তীপাদ এটাই বলেছেন। গোস্বামীপাদ বলছেন, আমি অর্থাৎ গ্রন্থকার মাৎসর্যাদি দোষ যাহা বৈগুণ্য, এই বৈগুণ্য রূপ কীট দ্বারা ব্যক্ত। মাৎসর্যাদি দোষ, সেই দোষে আমি দোষী। দোষ রূপ যে কীট, সেই কীট আমার সর্বাঙ্গে ব্যক্ত হয়ে আছে। তাহাতে খলতা অর্থাৎ পৈশূন্য, খলতারূপ ব্রণে প্রকৃত। সুতরাং দৈন্যার নবে নিমগ্ন হয়ে শ্রী চৈতন্যরূপ বৈদ্যকে আশ্রয় করিতেছি। কোন লোকের শরীরে যদি ব্রণ বা কণ্ডুরোগ প্রকাশ পায়, তাহলে কি হয়, সর্বাঙ্গে তার ক্ষত সৃষ্টি হয়ে যায়। সেই ক্ষত থেকে রস নির্গত হতে থাকে। আর সেই ক্ষতে যদি কীট বা পোকা জন্মে যায়, আর সেই সঙ্গে সঙ্গে তার আর্থিক অবস্থাও যদি বিশেষ ভালো না হয়, খুব খারাপ হয়, অর্থাৎ এই রোগ চিকিৎসার্থে যে অর্থের প্রয়োজন, সে অর্থ যদি তার না থাকে, তাহলে চিকিৎসক ডাকিয়ে চিকিৎসা করানো তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। কারণ অর্থহীন হওয়ার জন্যে তিনি চিকিৎসার ব্যয় ভাবনে অসমর্থ। এখন এই অবস্থায় যদি এমন কোনো চিকিৎসক পাওয়া যায় যিনি দয়া পরবশ হয়ে বিনা ব্যয়ী অর্থাৎ কোনো রকম অর্থ গ্রহণ না করে রোগীর চিকিৎসা করতে প্রস্তুত হন, তাহলে রোগী কি করবে? সেই চিকিৎসকেরই শরণাপন্ন হবেন। তা পরম করুণ শ্রীমন মহাপ্রভু তিনি ভবরোগের একজন সুচিকিৎসক। শুধু সুচিকিৎসক তাই নয়, তিনি টাকা পয়সা কিছু নেন না। এমন দয়ালু চিকিৎসক যে নিজে থেকেই রোগীর বাড়ি বাড়ি ঘুরে ঘুরে তিনি চিকিৎসা করেন। আর তাহার চিকিৎসাও এমন অমোঘ, অর্থাৎ রোগীর রোগ চিরদিনের জন্যে দূরীভূত হয়ে যায়, সে রোগ আর কোনো কালেও ফিরে আসে না। সাধারণত জড়জাগতিক যে ব্যাধি, তার চিকিৎসা করলে চিকিৎসায় হয়তো রোগ নিরাময় হয়, কিন্তু আবার পুনরায় সেই ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকে।
কিন্তু শ্রী চৈতন্য শ্রীমন মহাপ্রভু ভবরোগের এমন সুচিকিৎসক যে রোগ চিরতরে দূরীভূত হয়ে যায়, শুধু তাই নয়, ভবিষ্যতে আর কখনো ফিরে আসে না। তাহলে এরকম চিকিৎসকের খবর পেয়ে ভবরোগগ্রস্ত কোনো লোকের মুখের কথা কেড়ে নিয়েই গ্রন্থকার কবিরাজ গোস্বামী বলিতেছেন, আমার দেহে খলতারূপ ব্রণ হয়েছে, আর তাহাতে মদ মাৎসর্যাদি রূপ কীট জন্মেছে। তাহারা ক্ষতের মধ্যে অষ্টপ্রহর চলে ফিরে আমাকে যন্ত্রণায় অস্থির করে তুলছে। এখন আমার সাধন ভজন রূপ কোনো ধন সম্পত্তি নাই, আমি ভক্তিহীন, দীন ও দরিদ্র, ভবরোগের রোগী। মায়ার যে প্রভাব, মায়ার যে মুগ্ধতায় তা আমি অস্থির হয়ে আছি। আমার আর তো কোনো উপায় নাই। শুনেছি শ্রীচৈতন্যদেব নাকি পরম দয়াল চিকিৎসক, তিনি দীনজনের বন্ধু, তাই তার চরণেই আমি শরণ গ্রহণ করলাম। অর্থাৎ গোস্বামীপাদ বলতে চাচ্ছেন, কোনোভাবে যদি পরম করুণ শ্রীমন মহাপ্রভুর চরণে শরণ গ্রহণ করা যায়, তাহলে তাহার আর এই ভবব্যাধি থাকে না, সংসার ভয় থাকে না, সংসার বন্ধন থেকে চিরতরে সে মুক্তি লাভ করতে পারে। জয় জয় শচীসুত শ্রীকৃষ্ণ চৈতন্য, জয় জয় কৃপাময় নিত্যানন্দ ধন্য, জয়াদ্বৈত কৃপা সিন্ধু, জয় ভক্তগণ, জয় স্বরূপ গদাধর রূপ সনাতন। একদিন পদ্ম মিশ্র প্রভুর চরণে দণ্ডবৎ করি কিছু কইল নিবেদনে। মহাপ্রভু, মুই দীন গৃহস্থ অধম, কোন ভাগ্যে পাইয়াছ তোমার দুর্লভ চরণ। কৃষ্ণ কথা শুনিবারে মোর ইচ্ছা হয়, কৃষ্ণ কথা কহ মোরে হইয়া সদয়। প্রদ্যুম্ন মিশ্র নীলাচলবাসী মহাপ্রভুর ভক্ত একদিন প্রভুর চরণে নিবেদন করছেন যে আমি তো গৃহস্থ অধম, ভক্তি বা সাধন ভজন ইত্যাদি তো কিছু আমার নাই, বা সেদিকে আমার সেরকম প্রবৃত্তিও যায় না। তবে জানি না কোন ভাগ্যে আপনার চরণ প্রাপ্ত হয়েছি। আপনার সেই চরণ কৃপার প্রভাবেই আমার মনে কৃষ্ণ কথা শোনবার বাসনা জেগেছে। আপনার সেই দুর্লভ চরণ, যে চরণ ব্রহ্মাদিও প্রাপ্ত হতে পারে না, না জানি কোন ভাগ্যে আপনার সেই চরণ প্রাপ্ত হয়েছে যখন, এবং সেই চরণের প্রভাবেই আমার অন্তরে কৃষ্ণ কথা শোনবার বাসনা জেগেছে। আপনি কৃপা করে আমার সে বাসনা পূরণ করুন, কৃষ্ণ কথা শ্রবণ করান। প্রভু কহে, কৃষ্ণ কথা আমি নাহি জানি, সবে রামানন্দ জানে তার মুখে শুনি। ভাগ্য তোমার কৃষ্ণ কথা শুনিতে হয় মন, রামানন্দ পাশ যাই করহ শ্রবণ। কৃষ্ণ কথা রুচি তোমার বড় ভাগ্যবান, যার কৃষ্ণ কথায় রুচি সে হয় ভাগ্যবান। পদ্ম মিশ্রের কথা শুনে প্রভু বলছেন, আমি তো কৃষ্ণ কথা জানি না, একমাত্র রামানন্দই কৃষ্ণ কথা জানেন। আমিও তার মুখেই কৃষ্ণ কথা শ্রবণ করি। প্রভু স্বয়ং ভগবান, স্বয়ং শ্রীকৃষ্ণ গৌর স্বরূপে আবির্ভূত। তিনি যে বাস্তবিকই কৃষ্ণ কথা জানেন না তা তো হতে পারে না। তথাপি তিনি সরাসরি বললেন যে আমি কৃষ্ণ কথা জানি না। তারই বলার উদ্দেশ্য এই যে তিনি তো ভক্তভাব অঙ্গীকার করে আছেন,
আর ভক্তের সদা সর্বদাই দৈন্যতা, সর্বগুণে গুণান্বিত হয়েও নিজেকে হীন বলে মনে করেন এবং সেই রকম ভাবেই নিজেকে প্রকাশ করেন। এই হচ্ছে ভক্তের স্বভাব। তাই প্রভু ভক্ত ভাবে অবস্থিত স্বীয় দৈন্যতায় তিনি বলছেন, আমি তো কৃষ্ণ কথা জানি না। আর সেই সঙ্গে সঙ্গে ভক্তের স্বভাব হচ্ছে ভক্তের মহিমা প্রকাশিত করা। আর প্রভুর তো এই বিষয়ে কোনো কথাই নাই। ভক্তের গুণ বর্ণনে প্রভু পঞ্চমুখ হয়ে যান। ভক্তের মাহাত্ম্য প্রকাশ, রামানন্দ রায়ের গুণগরিমা প্রকাশ এবং সেই সঙ্গে সঙ্গে পাণ্ডিত্যাভিমানী ও কৌলিন্যাভিমানী, অর্থাৎ পাণ্ডিত্যের অভিমান এবং জাতির অভিমান, সেই সমস্ত লোকদিগকে গর্ব নাশ করবার জন্যেই প্রভু রামানন্দ রায়ের গুণগরিমা প্রকাশ করছেন। রায় রামানন্দ বাহ্যিক দেহ সম্বন্ধীয় জাতিতে তিনি শূদ্র ছিলেন। সাধারণত সর্বশ্রেষ্ঠ হচ্ছেন ব্রাহ্মণ এবং পাণ্ডিত্য সম্পন্ন, শাস্ত্রজ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ তারাই শাস্ত্র উপদেশ ইত্যাদি দেওয়ার অধিকারী। কিন্তু তাদের মনে এই অভিমান, সেই অভিমান দূরীকরণের নিমিত্তই স্বয়ং ভগবান প্রভু তিনি নিচু জাতির মাধ্যম দিয়ে প্রকাশ করিয়েছেন। নাম মহিমা প্রকাশ করেছেন হরিদাস ঠাকুরের মাধ্যমে, যার জন্য হরিদাস ঠাকুর নামাচার্য। সেই রকম কৃষ্ণ কথা প্রদ্যুম্ন মিশ্র ব্রাহ্মণ, আর একেবারে অশাস্ত্রজ্ঞ তা নয়, শাস্ত্রজ্ঞই। তাকে কৃষ্ণ কথা শুনবার জন্য পাঠাচ্ছেন রামানন্দ রায়ের নিকটে। সেই সঙ্গে সঙ্গে প্রভু একথাও বলে দিলেন যে রামানন্দ রায়ের মুখে আমিও কৃষ্ণ কথা শুনি। অর্থাৎ রামানন্দ রায় কৃষ্ণ কথার যথার্থ বক্তা। প্রভু বলছেন, মিশ্র, তোমার যে কৃষ্ণ কথা শুনবার নিমিত্ত ইচ্ছা হয়েছে, এটাই তোমার পরম সৌভাগ্য। তুমি রামানন্দের নিকটে যাও, তার মুখেই কৃষ্ণ কথা শ্রবণ করো। সাংসারিক জীব, বিষয়ে আসক্ত চিত্ত, সদা সর্বদাই বিষয়েই রত, বিষয়ের মধ্যেই সে আছে। তার মনের মধ্যে বিষয়েরই ভাবনা সদা সর্বদাই চলতে থাকে। বিষয় অর্থাৎ জাগতিক বিষয়। সেখানে পারমার্থিক বিষয় সম্বন্ধে কোনো অনুসন্ধিৎসা, কোনো ইচ্ছা প্রকাশিত হওয়া, ইয়াই হচ্ছে সৌভাগ্য। কেননা বিষয়াসক্ত জীব সদা সর্বদাই বিষয় কথাতেই আনন্দ পায়। তাই তাহাদের রুচি জড়জাগতিক ভোগ সম্বন্ধনীয় বিষয় কথাতে। যদি কাহারও কৃষ্ণ কথায় রুচি দেখা যায়, অর্থাৎ তার কৃষ্ণ কথা শোনবার জন্য অন্তরে লালসা জন্মে, বাসনা হয়, ইচ্ছা হয়, তাহলে বুঝতে হবে তার বিষয় আসক্তি অন্তর্হিত হওয়ার সময় এসেছে। তার চিত্ত শ্রীকৃষ্ণ চরণোন্মুখ হইতেছেন, তার বহির্মুখতা দোষ দূরীভূত হচ্ছেন, তার মায়ান্ধতা রূপ দুর্ভাগ্যের অবসান হয়েছে। কৃষ্ণোন্মুখতা রূপ যে সৌভাগ্য, জগতের জীব যে তিতাব জ্বালায় জর্জরিত হয়ে সংসার বন্ধনে আবদ্ধ, তাহা তো তাহার বহির্মুখতা দোষের জন্য। কৃষ্ণ বহির্মুখ, অনাদি বহির্মুখ, সেই জন্যই মায়া তারে দেয় সংসার দুঃখ।
এই সংসারে যে দুঃখ ভোগ করতে আছে তাহা তাহার অনাদি জন্মের বহির্মুখতার জন্য। এখন এই বহির্মুখতা থেকে প্রাপ্ত যে দুঃখ, সেই দুঃখ দূরীভূত হওয়ার একমাত্র উপায় হচ্ছে বহির্মুখতা দূরীকরণ। আর বহির্মুখতা দূরীকরণ হবে একমাত্র উন্মুখতার থেকে, ভগবত উন্মুখতার থেকে। সেই কৃষ্ণ উন্মুখতারূপ সৌভাগ্যের উদয় যদি কারো হয়, তাহলে তাহার কৃষ্ণ কথায় রুচি আসে। রুচি অর্থাৎ ভালো লাগে, কৃষ্ণ কথা শ্রবণ করতে ইচ্ছা করে। সাধারণত বিষয়ভোগী জীব তারা জাগতিক বিষয় সম্বন্ধে সেই কথা শুনতেই ভালোবাসে, সেই বিষয় প্রাপ্তির জন্য তাদের মনে ইচ্ছা আকাঙ্ক্ষা জাগে। কৃষ্ণ কথা শুনতে ভালো লাগে না। কোনো প্রকারে কোনোভাবে যদি কৃষ্ণ কথা শুনতে হয়, হয়তো বাধ্য হয়েই শুনতে হয়, তাতে রুচি আসে না। অন্তরে যদি কিছু প্রাপ্তির বাসনা জাগে, লালসা হয়, তবে সেই বস্তুটি প্রাপ্তির জন্যে তার রুচি হয়। সেই বস্তুটি যদি প্রাপ্ত হয় তাহলে অত্যন্ত আনন্দিত হয়, আহ্লাদিত হয়। তাহলে কৃষ্ণ কথায় রুচি হলেই ভজনে তার প্রবৃত্তি জন্মাবে, এবং শ্রীকৃষ্ণ কৃপা এবং ভজন প্রভাবে ক্রমশ তাহার যে অনাদি বহির্মুখতা, তাহা ধীরে ধীরে সব দূরীভূত হয়ে যাবে। আর এই অনাদি বহির্মুখতার জন্যেই তো অনর্থ, সংসার বন্ধন। তা সেটি দূরীভূত হয়ে যাবে, শুদ্ধ সত্যের আবির্ভাবে তাহার চিত্ত সমুজ্জ্বল হয়ে যাবে, এবং ক্রমশ তাহার ভাগ্যে স্বরূপানুবন্ধী কর্তব্য যে শ্রীকৃষ্ণ সেবা, সেই অপ্রাকৃত চিন্ময় শ্রীকৃষ্ণ সেবা লাভ হবে। তাহলে সকলের নিদর্শন, শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্তির যে নিদর্শন, তাহা হচ্ছে কৃষ্ণ কথায় রুচি, অর্থাৎ কৃষ্ণ কথায় ভালো লাগা, কৃষ্ণ কথায় একটু স্বাদ অনুভব করা। তাই প্রভু বলছেন, যার কৃষ্ণ কথায় রুচি সেই হয় ভাগ্যবান, যথার্থ ভাগ্যবান। কেননা অনাদিকাল থেকে সে দুঃখ ভোগ করছে, দুর্ভাগ্য পীড়িত। এই যার কৃষ্ণ কথায় রুচি সেই ভাগ্যবান, এই কথার প্রমাণ স্বরূপ প্রভু একটি শ্রীমদ্ ভাগবতের শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। ধর্ম সংস্কৃত পুংসাং বিশ্বক্সেন কথাসুজ নোত পাদয়েত যদি রতিং শ্রম এবহি কেবলম। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 2য় অধ্যায় সৌনকাদি ঋষিগণকে সম্বোধন করে শ্রী সুত গোস্বামীপাদ বলছেন, অতি প্রসিদ্ধ ধর্ম সুন্দর রূপে অনুষ্ঠিত হয়েও যদি হরিকথাতে রতি উৎপাদন না করে, হরিকথা শ্রবণে রুচি না আসে, তবে সেই কর্ম, সেই ধর্ম শুধুমাত্র পরিশ্রমের নিমিত্ত মাত্রই হয়ে থাকে। অর্থাৎ সেই ধর্মকর্মের পরিশ্রমই সার হয়, যাহা জীবকে স্বরূপে ধরে রাখে, অর্থাৎ স্বরূপানুবন্ধী কর্তব্যে স্থির করে রাখে, তাহাই তো প্রকৃত ধর্ম। দেহ অনিত্য, দেহ ধর্ম তাহা তো অনিত্য। দেহের সুখ সুবিধা, স্বাচ্ছন্দ্য, উৎকর্ষতা ইত্যাদি যাহা কিছুই হোক, তাহা সবই অনিত্য। আর ধর্ম তো প্রকৃতপক্ষে নিত্য বস্তু, নিত্য শাশ্বত হওয়া উচিত। জীবের স্বরূপ হচ্ছে নিত্য শাশ্বত। তাহলে সেই স্বরূপের যে কর্তব্য কর্ম, সেই কর্তব্য কর্মের যাহার অনুভব জন্মিয়ে দেয়, যে ধর্মকর্ম ইত্যাদি,
বা সেই কর্তব্য কর্মে তাকে স্থির করে রাখে, তাহাই হচ্ছে যথার্থ ধর্ম। এছাড়া আর যা কিছু আছে, অর্থাৎ লোকধর্ম, বেদধর্ম, দেহধর্ম ইত্যাদি নানান রকমের ব্যবহারিক ধর্ম, এ সমস্ত কিছু প্রকৃত ধর্ম কোনোটাই নয়। কেননা দেহের সঙ্গে সঙ্গে এগুলি সবই অনিত্য। এই অবস্থা লাভ করবার আনুকূল্য বিধান করে যে সমস্ত অনুষ্ঠান, অর্থাৎ স্বরূপানুবন্ধী কর্তব্যে স্থির ধরে রাখার আনুকূল্য বা ধরে রাখার ব্যবস্থা যে অনুষ্ঠানের মাধ্যমে হয়, সেই অনুষ্ঠান, সেই ধর্ম, তার নাম হচ্ছে সাধন ধর্ম। জীবের কর্তব্যই হচ্ছে সাধন ধর্মের অনুষ্ঠান করে, অর্থাৎ সাধন ভক্তির অনুষ্ঠান করে স্বরূপানুবন্ধী অবস্থা লাভ করার চেষ্টা করা। জীবের চেষ্টা করা ছাড়া আর তো কোনো সামর্থ্য নাই, কিন্তু চেষ্টাটা তো করতে হবে। ঠিক ঠিক চেষ্টা করলে তার ফল অবশ্যই প্রাপ্ত হওয়া যাবে। কাজেই স্বরূপানুবন্ধী অবস্থা, স্বরূপানুবন্ধী কর্তব্যে স্থিত হওয়ার জন্যে তার নিরন্তর চেষ্টা করা প্রয়োজন। আর সেই অবস্থা প্রাপ্ত হলেই, এমনকি সেই অবস্থা প্রাপ্তির সূচনাতে জড়জাগতিক বিষয়ের যে আকর্ষণ, যে আসক্তি তার ছিল, সেটি ক্ষয়প্রাপ্ত হয়ে শ্রী ভগবানের প্রতি একটা অন্তরের আকর্ষণ, একটা প্রাণের টান সে অনুভব করতে থাকবেন। অর্থাৎ সাধন ভক্তিতে প্রবৃত্ত হওয়ার সূচনা থেকেই, শুরু থেকেই শ্রী ভগবানের প্রতি যে একটা আকর্ষণ, সেটি সে অনুভব করবে। তার বহিঃপ্রকাশটা কি, তার গুণকথাদি শুনবার জন্য অন্তরে লালসা জন্মাবে। কিন্তু যে সাধন ধর্মের অনুষ্ঠানে, সুন্দর সুচারু অনুষ্ঠানেও যদি ভগবত কথা শুনবার জন্য অন্তরে লালসা না জন্মে, নানান রকম ভাবে ধর্ম অনুষ্ঠান তো অনেক আছে, যাগ যজ্ঞ ইত্যাদি আছে, বা ভক্তি ধর্মেরই অনুষ্ঠান হোক না কেন, সুন্দরভাবে অনুষ্ঠান করলেও যদি দেখা যায় যে ভগবত কথা শুনবার জন্য অন্তরে লালসা জন্মায় নাই, অনুষ্ঠান যতক্ষণ চলেছে ততক্ষণ অনুষ্ঠান সম্বন্ধে যাহা কিছু করণীয় সে করেছেন, অনুষ্ঠান সমাপ্ত, ব্যাস। অনুষ্ঠানের যে ফল, সেই ফলে তার চিত্তের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে বলা যায় যে সেই ধর্মের অনুষ্ঠান নিরর্থক হয়ে গেল। সেই অনুষ্ঠানের পরিশ্রমী সার হলো, সেই অনুষ্ঠান সর্বৈব বৃথায় পর্যবসিত হলো। তাহার দ্বারা স্বর্গাদি ভোগ লাভ হবে। কেননা কোনো কর্মই ব্যর্থ হয় না, সমস্ত কর্মেরই ফল আছে, ফল প্রাপ্ত হবে, কিন্তু তাহা অত্যন্ত অনিত্য। যাগযজ্ঞ ইত্যাদি সৎকর্ম, পুণ্যকর্ম, বড় বড় অনুষ্ঠান যা কিছুই হোক না কেন, তার ফলে সে স্বর্গাদি ভোগলোক লাভ করতে পারে। কিছু পুণ্য সঞ্চয় হবে, পুণ্য প্রাপ্তি হবে, সেই পুণ্যের ফলে স্বর্গসুখ প্রাপ্ত হবে, কিন্তু তাহা তো অনিত্য, স্থায়ী নয়। নির্দিষ্টকাল সুখভোগ হওয়ার সঙ্গে সঙ্গে আবার এই ভোগলোক অর্থাৎ মর্তলোকে তাকে জন্ম হতে হবে। সুতরাং তাহা জীবের চরম কাম্যবস্তু হতে পারে না। যার দ্বারা চরম কাম্যবস্তু পাওয়া যায় না, তাহা অনুষ্ঠানের
সার্থকতাও নাই, তাহা ব্যর্থ, প্রকারান্তরে ব্যর্থ। ইহাও স্বীকার্য যে সকল রকমের সাধনেই পরিশ্রম আছে। পরিশ্রম এবং কষ্ট থাকলেও যে সাধনের মাধ্যমে নিত্য শাশ্বত আনন্দের পথ উন্মুক্ত হতে পারে, নিত্য শাশ্বত আনন্দ প্রাপ্তির উপায় হতে পারে, তাহা যতই কষ্টসাধ্য হোক না কেন, সেই কষ্টকর সাধনই যথার্থ করণীয়। শ্রীসুত গোস্বামীপাদ সনকাদি ঋষিগণকে তাহাই বলছেন। প্রথম মিশ্রের কৃষ্ণ কথাই যে রুচি, তা দেখেই মহাপ্রভু ইঙ্গিতে জানালেন যে মিশ্রের সাধন বৃথা পরিশ্রম মাত্রে পর্যবসিত হয় নাই। ব্যতিরেক মুখে এই শ্লোকে তাহাই প্রমাণিত হচ্ছে যে প্রথম মিশ্র যে সাধন ভজন যাই করছেন তাহা ব্যর্থ নয়, তাহার সুফল ফলতে শুরু হয়েছে। কৃষ্ণ কথা শ্রবণে তাহার অন্তরে লালসা জন্মেছে। তবে পদ্ম মিশ্র গেল রামানন্দ স্থানে, রামানন্দ সেবক তারে বসাইল আসনে। দর্শন না পায় মিশ্র, সেবকে পুছিল, রায়ের বৃত্তান্ত সেবক কহিতে লাগিল। মহাপ্রভুর কথা শুনে বা কৃপাদেশ পেয়ে প্রদম মিশ্র তখনই রামানন্দের স্থানে অর্থাৎ রামানন্দ রায়ের বাড়িতে গেলেন। সেখানে রামানন্দ রায়ের যিনি সেবক ছিলেন তিনি পদ্ম মিশ্রকে আদর অভ্যর্থনা করেন, যোগ্য আসনে বসালেন। তিনি তো বসে আছেন, রামানন্দকে তো দেখা যাচ্ছে না। রামানন্দের বাড়িতে গিয়েও পদ্ম মিশ্র রামানন্দকে দেখতে পেলেন না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে সেবককে পদ্ম মিশ্র জিজ্ঞাসা করলেন যে রামানন্দ রায় মহাশয় কোথায় আছেন, আমি তানার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। মিশ্রের কথা শুনে রায় রামানন্দের সেবক রামানন্দ রায়ের যে অনুপস্থিতি অর্থাৎ কোথায় গেছেন কোথায় আছেন সে সম্বন্ধে পদ্ম মিশ্রের নিকট বলতে লাগলেন। দুই দেবকন্যা হয় পরম সুন্দরী, নৃত্যগীতে নিপুণ সেই বয়সে কিশোরী। তাহা দোয়া লইয়া রায় নিভৃত উদ্যানে, নিজ নাটকের গীতে শিক্ষা আবর্তনে। তুমি ইহা বসি রহ, ক্ষণেকে আসিবেন, তবে যেই আজ্ঞা দেহ সেই করিবেন। রামানন্দ রায় কোথায় আছেন সেই সম্বন্ধে বা কি করছেন সেই সম্বন্ধে সেবক বলছেন, রায় মহাশয় তো এখন গৃহে নাই, তিনি এখন তানার নিভৃত উদ্যানে আছেন, যেখানে অন্য কারো প্রবেশ নিষেধ। সেখানে তিনি নৃত্যগীতে নিপুণা দুজন পরমা সুন্দরী যুবতীকে, যুবতী অর্থাৎ দেবদাসী, জগন্নাথ দেবের যে দেবদাসী, যারা রাত্রিকালে শয়নের পূর্বে জগন্নাথ দেবকে নৃত্যগীত ইত্যাদি আস্বাদন করান, সেই পরমা সুন্দরী যুবতী দেবদাসীকে সেই রায় রামানন্দেরই নিজের রচিত জগন্নাথ বল্লভ নাটক, সেই নাটকের অভিনয়াদি শিক্ষা দিতেছেন। আপনি একটু বসুন, তিনি কিছুক্ষণের মধ্যেই আসবেন, তখন আপনার যা আদেশ হবে রায় মহাশয় তাহাই করবেন। ইহাই হচ্ছে রায় রামানন্দের বর্তমান কর্ম। তাঁর রায় রামানন্দের কার্যটা কি? গীতে শিক্ষা আবর্তন, নিত্য গীতে শিক্ষা আবর্তন, গীত বিষয়ে শিক্ষা সম্বন্ধে আবর্তন।
অর্থাৎ জগন্নাথ বল্লভ নাটকে যে সকল গান আছে বা যে সকল কথা আছে, সেই সকল বিষয়ে শিক্ষার আবর্তন, আবর্তন অর্থাৎ আবৃত্তি। কোনো বিষয়ে পুনঃ পুনঃ অনুসন্ধানকে আবৃত্তি বা আবর্তন বলা হয়। সুর তাল সহযোগে গান করার যে প্রণালী, গানের যে শব্দ বা অন্য কথার শব্দগুলির যথাযথ উচ্চারণ, যারা অভিনয় করেন তাদের এইসবগুলি বিশেষভাবে শিক্ষা করতে হয়। গানের সময়ে বা কথা বলার সময়ে শরীরের অন্যান্য ইন্দ্রিয়গণের যে ভঙ্গি, অর্থাৎ মুখ ও নেত্র, হস্তপদ ইত্যাদির যে বিভিন্ন ভঙ্গি, শুধু বাণী বা ধ্বনির মাধ্যমে কথা নয়, সেই সঙ্গে সঙ্গে হস্তপদ মুখনিত্রাদি ইত্যাদির ভঙ্গিতেও প্রকাশিত হবে। কাজেই সেই যেরকম কথা, সেই ভাবটা, আসল কথা হচ্ছে ভাব প্রকাশ। সেই ভাব প্রকাশের জন্যে হস্তপদ মুখনেত্রাদির ভঙ্গিটি কিরকম হবে, যেহেতু এই যে নিত্যগীত ইত্যাদি তাহা রায় রামানন্দের নিজের লিখিত শ্রী জগন্নাথ বল্লভ নাটক। কাজেই তিনি সবচেয়ে ভালো জানেন যে কোন কথা কোন ভাবে বললে তার অর্থটি সম্যক প্রকাশিত হবে, বা নৃত্যের মাধ্যমে কিভাবে সেটি প্রকাশ করা যায়। সেই সমস্তই সেই দেবকন্যাদ্বয়কে, অর্থাৎ সেই দেবদাসী দুইজনকে শিক্ষা দিতেছেন। আর একবার শুধু বলে দিলেই তো হলো না, বারবার অনুশীলন করতে হয়। বারবার যত অনুশীলন করা যাবে তত তাতে পারদর্শী হওয়া যাবে। তারাও বারবার ওই সকল বিষয়ে আবৃত্তি করে সম্যক রূপে শিক্ষা পাওয়ার চেষ্টা করিতেছেন। রামানন্দ রায় কি উদ্দেশ্যে দুটি দেবদাসীকে নিয়ে নিভৃত উদ্যানে অবস্থান করিতেছিলেন, তাহা এই পয়ারে পরিষ্কার রূপে উল্লেখ করা হয়েছে। রামানন্দ রায় জগন্নাথ দেবের সাক্ষাতে তাহার জগন্নাথ বল্লভ নাটকের অভিনয় করাতে ইচ্ছা করে এই দেবদাসী দুজনকে অভিনয় শিক্ষা দিতেছেন। এছাড়া দেবদাসীদ্বয়ের সঙ্গে তার অন্য কোনো রকমের কোনো প্রয়োজন ছিল না। এখন প্রশ্ন হতে পারে, জগন্নাথ বল্লভ নাটকে শুধু দুইজন দেবদাসী তো পাত্রপাত্রী নন, পাত্রপাত্রী তো অনেক আছেন, দুজন মাত্র নহেন। নায়ক শ্রীকৃষ্ণ, তার সখা মধুমঙ্গল, এই দুইজন পাত্র আছেন। নায়িকা শ্রীমতী রাধারানী, তার প্রিয় সখী মাধবিকা, শশীমুখী, অশোক মঞ্জুরি, মদন মঞ্জুরি ইত্যাদি পাত্রী আছেন। অলৌকিক উপায়ে রাধাকৃষ্ণের লীলা সংগঠনকারিণী মদনিকা অর্থাৎ পৌর্ণমাসী দেবী আছেন, এবং বনদেবতা বৃন্দা, এই সমস্ত পাত্রী আছেন। কিন্তু নাটকের অভিনয় শিক্ষা দেওয়াই যদি রামানন্দ রায়ের দেবদাসী সংসর্গের একমাত্র হেতু হতো, তাহলে তো এই সমস্ত পাত্রপাত্রীর সকলকে নিয়েই তো নাটকের অনুশীলন চলত। পাত্রপাত্রীর ভূমিকা থাকা সত্ত্বেও মাত্র দুইজন দেবদাসীকে শিক্ষা দিতেছিলেন কেন? অন্যান্য পাত্রপাত্রীদের ভূমিকাকে কে কাহাকে শিক্ষা দিতেছেন? ইয়ার উত্তর, এই জগন্নাথ বল্লভ নাটকে পাত্রপাত্রী অনেক থাকলেও পাত্রীদের মধ্যে নায়িকা শ্রীমতী রাধারানী এবং পাত্রদের মধ্যে নায়ক শ্রীকৃষ্ণের, এই দুইজনেরই ভূমিকা হচ্ছে মুখ্য। বাকি সকল হচ্ছে পার্শ্ব চরিত্র, এই দুইজনেরই মুখ্য চরিত্র। এদের ভূমিকায় নানাবিধ দুর্গম ভাবের অভিব্যক্তি হয়েছে। রামানন্দের ন্যায় রসিক ভক্ত ব্যতীত এই যে ভাবের নিগুড় ভাবের অনুভব অপর কারো পক্ষে সম্ভব নয়। আর নিজের যদি অনুভবই না হয় তাহলে অপরকে শিক্ষা দেবে কি করে? তাই অভিনয় শিক্ষাদানও
রামানন্দ ব্যতীত অসম্ভব। তাই রামানন্দ রায় স্বয়ং কেবল এই দুইজনের ভূমিকায়, অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী, এই দুইজনের ভূমিকায় অভিনয় করবেন যিনি, সেই দুইজন দেবদাসীকে নিয়েই শিক্ষা দিচ্ছিলেন। একজনকে শ্রীকৃষ্ণের ভূমিকা এবং অপরজনকে শ্রীমতী রাধারানীর ভূমিকা শিক্ষা দিচ্ছিলেন। অন্যান্য পাত্রপাত্রীদের ভূমিকায় এরূপ দুর্গম ভাবের বিকাশ নাই, কেননা তাহারা পার্শ্ব চরিত্র। সুতরাং তাহাদের ভূমিকা অপর কোনো নাট্যাচার্যগণ সম্ভবত তারাই শিক্ষা দিচ্ছেন। অথবা এও হতে পারে সকল পাত্রপাত্রীকেই রামানন্দ রায় শিক্ষা দিতেন, কিন্তু সকলকে একসঙ্গে শিক্ষা দেওয়ার তো প্রয়োজন নেই। যেদিনের যে কথা হচ্ছে সেই কথায় যে পাত্রপাত্রীর উপস্থিতির প্রয়োজন তিনি কেবল তাদেরই দিতেন। তাহলে সেই দিন হয়তো শুধু এই দুইজনেরই কথা শিক্ষা হচ্ছিল। পরম সুন্দরী কিশোর বয়স্কা দেবদাসীকে অভিনয় শিক্ষা দেওয়ার জন্যে, অভিনয় শিক্ষা দেওয়ার কারণ হচ্ছে এই, শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী এনারা তো দুজনেই হচ্ছে সৌন্দর্যের পরাকাষ্ঠা। তাদের রূপমাধুর্য সেই রকম অভিভূত, অর্থাৎ অপূর্ব হওয়া চাই। কাজে তাদের ভূমিকায় যারা অভিনয় করবেন তাদেরও বাহ্যিক যে সৌন্দর্য, সে সৌন্দর্য যথাসম্ভব থাকা চাই। আর সে সৌন্দর্য থাকলে শুধু হলো না, অভিনয়ের মাধ্যমে সেই যে মাধুর্য, অর্থাৎ সৌন্দর্যের যে মাধুর্য, তাহা আরও যাতে বর্ধিত হয় সেই চেষ্টা করা। শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী উভয়েই কৈশোর বয়সে অবস্থিত, কেউ তো আর বয়স্কা নয়। সুতরাং তাদের ভূমিকায় যারা অভিনয় করবেন তারাও কৈশোর হওয়া চাই। বয়স্ক লোক যদি অভিনয় করেন তাইলে তার যে শারীরিক যে অবস্থান তার সঙ্গে মিল খাবে না। কাজেই যারা অভিনয় করবেন তাহারাও কিশোর বয়স্ক হওয়াই বাঞ্ছনীয়। আর স্ত্রীলোক দেবদাসী দ্বারা পুরুষ শ্রীকৃষ্ণের ভূমিকায় অভিনীত করার কারণ হচ্ছে এই, সাধারণত পুরুষ অপেক্ষা স্ত্রীলোকের, বিশেষত কিশোরীদের অঙ্গসৌষ্ঠব এবং কমনীয়তা অধিকতর চিত্তাকর্ষক, তাদের সৌন্দর্য অধিকতর বেশি। শ্রীকৃষ্ণের যে অঙ্গসৌষ্ঠব এবং কমনীয়তা, তার একটা ক্ষীণ আভাস মানুষের দ্বারা প্রকটিত করা যদি সম্ভব হয়, তবে তাহা সুন্দরী কিশোরী রমণীর দ্বারাতেই সম্ভব হবে। কোনো কিশোর পুরুষের সেই জাতীয় সৌন্দর্য প্রকাশ হয় না, অর্থাৎ কমনীয়তা প্রকাশ হয় না। নৃত্যগীতে শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণের নিপুণতা সর্বশাস্ত্রে প্রশংসিত। সুতরাং তাহাদের ভূমিকায় যারা অভিনয় করবেন তাদের পক্ষেও মানুষের মধ্যে নৃত্যগীতে যতটুকু নিপুণতা থাকা সম্ভব, অর্থাৎ যত বেশি নিপুণতা থাকা সম্ভব, ততটা নিপুণতা অবস্থান প্রয়োজন। এই জন্যেই রায় মহাশয় নৃত্যগীতে নিপুণা এই দুইজন দেবদাসীকে স্বয়ং অভিনয় শিক্ষা দিচ্ছিলেন। কেননা কোন সময়ে কোন ভাব কি তার অঙ্গভঙ্গি হবেন, যেহেতু তিনি নিজে নাট্যকার, এই জন্যে তাঁরই সবচেয়ে বেশি সম্যক অনুভূতি এবং অনুভব। শ্রীরাধিকা ব্যতীত অপর পাত্রীগণের মধ্যে মুখ্য ভূমিকা হচ্ছে মদনিকা। তাই কেহ কেউ বলেন রামানন্দ রায় একজন দেবদাসীকে শ্রীরাধিকার ভূমিকায় এবং অপরজনকে মদনিকার ভূমিকায় শিক্ষা দিচ্ছিলেন। কিন্তু এই মতো সমীচীন নয়, কেননা মদনিকা অর্থাৎ পূর্ণমাসী দেবী, সাধারণত পূর্ণমাসী দেবীর স্বরূপ একটু বয়স্কাই হয়ে থাকেন।
দুইজনই সমবয়স্কা হতে পারেন না। রাধারানীর সমবয়স্কা বা সমান সৌন্দর্য ইহা পূর্ণমাসী দেবীর নয়। সেবক বলছেন তিনি এই কার্যে এখন রত আছেন, শীঘ্র তাঁর কার্য সমাপন হয়ে যাবে, তখন এসে আপনার সঙ্গে মিলিত হবেন এবং আপনার যা বাসনা তাহা পূরণ করবেন। তুমি ইহা বসি রও, ক্ষণেকে আসবেন, তবে যেই আজ্ঞা দেহ সেই করিলেন। রায় রামানন্দের এবং মিশ্রকে বললেন আপনি এখন এখানে একটু অপেক্ষা করুন, রামানন্দ রায় আসবেন, আসলে আপনি যা আদেশ করবেন সেটি পালন হবে। তবে পদুম্য মিশ্র তাহা রহিলা বসিয়া, রামানন্দ নিবৃত্ত সেই দুইজন লইয়া। সহস্তে করান তার অভঙ্গ মর্দন, সহস্তে করান স্নান গাত্র সন্মার্জন। রামানন্দ রায় দুইটি দেবদাসীকে নিয়ে নিবৃত্ত উদ্যানে কি করিতেছিলেন এটি কবিরাজ গোস্বাই পাদ তিনি নিজে বর্ণনা করেছেন। সেবক সেটি জানেন না, কারণ সেবক তো জানেন না, শুধু অভিনয় শিক্ষা দেন এটুকুই জানেন। কাজে সেবক পদ্ম মিশ্রকে এই কথা বলেন নাই, এটা কবিরাজ গোস্বাই পাদ গ্রন্থকার তিনি বর্ণনা করিতেছেন রামানন্দ রায়ের মহিমা প্রকাশার্থে। রামানন্দ রায় দুইটি দেবদাসীকে নিয়ে নিবৃত্ত উদ্যানে কি করিতেছেন গ্রন্থকার কবিরাজ গোস্বামী পাদ তার নিজের কথায় বর্ণনা করিতেছেন। রামানন্দ রায় নিজে নিজ হাতে সেই দেবদাসী দুজনের অভঙ্গ অর্থাৎ অভি অনজ যুক্ত ভয়ং ভাবে, অভি অর্থ বিপসা বা পৌন পুণ্য পুনঃ, অনজ ধাতুর অর্থ মক্ষণ বা মর্দন মাখিয়ে দেওয়া, আর অভঙ্গ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে পুনঃ মর্দন। এইরূপে পুনঃ তৈলমর্দনকেও অভঙ্গ বলে। অভঙ্গ তৈলমর্দনম, যার দ্বারা অভঙ্গ অর্থাৎ যে বস্তুটি পুনঃ শরীরে মর্দন করা হয়, অভঙ্গ শব্দে সেই বস্তুটিকেও বুঝায়। এই অর্থে অভঙ্গার্থে তৈলকেও অভঙ্গ বলা যায়। উড়িষ্যা দেশের স্ত্রীলোকেরা এখনো পর্যন্ত স্নানের পূর্বে তৈলের সঙ্গে হরিদ্রা মিশ্রিত করে গাত্রে মর্দন করেন, অর্থাৎ অভঙ্গ করে থাকেন। অভঙ্গ একটি বিশেষ সেবা, সুতরাং উড়িষ্যা দেশে হরিদ্রা মিশ্রিত তৈলকেই বলা হয় অভঙ্গ। তাই এই পয়ারের টিকায় শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ লিখেছেন অভঙ্গেন তৈল হরিদ্রাদিনা মর্দনং, তৈল হরিদ্রাদিরূপ অভঙ্গ দ্বারা গাত্র মর্দনই হইতেছে অভঙ্গ মর্দন। এই অভঙ্গ মর্দন সমস্ত দেহ হতে পারে, হস্তপদাতি বিশেষ অঙ্গ বিশেষে হতে পারে। আয়ুর্বেদ শাস্ত্রে এই অভঙ্গের অনেক গুণ বর্ণনা করা আছে। অভঙ্গ মা চরয় নিত্যং সজরা শ্রম বাতহা শির শ্রবণ পাদেশু তং বিশেষেন শিলয়েত। প্রত্যহ অভঙ্গ আচরণ করিবেন, মস্তকে কর্ণে চরণে বিশেষ রূপে অভঙ্গ করবে, অর্থাৎ তৈল মর্দন করবে। অভঙ্গের ফলে জরা, শ্রম ও বাতরোগ দূরীভূত হয়ে যায়। জরা অর্থাৎ বৃদ্ধত্ব। অভঙ্গের আরও অনেক গুণ আয়ুর্বেদ শাস্ত্রে কীর্তিত আছে। মার্দব কার্যত্তম, দেহের মৃদুতা বা স্নিগ্ধতা সম্পাদক। কপ বাত নাশিত্তম, এই অভঙ্গ অর্থাৎ তৈলমর্দন কপ এবং বাত নাশক। ধাতু পুষ্টি জনকত্তম, ধাতুর পুষ্টিকারক। ত্বগ বর্ণ বল প্রদত্তঞ্চ, চর্মের বর্ণ উজ্জ্বল করে, দেহের শক্তিও বৃদ্ধি করে। পাদদেশে অভঙ্গের ফলে চক্ষুর উপকারিতা হয় এবং সেই সঙ্গে সঙ্গে
সুনিদ্রাও হয়। অতস চক্ষুর হিতার্থিনা পাদাভ্যঙ্গ করণীয়, অর্থাৎ চোখের জ্যোতি বাড়াবার জন্য নিত্য পাদ অর্থাৎ পায়ের অভ্যঙ্গ করা উচিত। যাই হোক, অভিনয়কারিণী দেবদাসীদ্বয়ের দেহের লাবণ্য, স্নিগ্ধতা এবং বর্ণের উজ্জ্বলতা বৃদ্ধি এবং কফ দোষ দূর করে, কফ দোষ যদি থাকে তাহলে কণ্ঠস্বর পরিষ্কার হবে না। কফ দোষ যদি দূরীভূত হয়ে যায় তাহলে তার স্বর মধুর হবে। তা সেই কফ ও দোষ দূরীকরণ করে কণ্ঠস্বরের মধুরতা সম্পাদনের উদ্দেশ্যেই বোধহয় রামানন্দ রায় তাদের স্নানের পূর্বে অভ্যঙ্গ মর্জন করতেন এবং এই সকল উদ্দেশ্যেই তিনি পরিপাটির সহিত সহস্রে তাদের গাত্র মার্জন করিতেন এবং সহস্রে তাহাদিগকে স্নানও করাতেন। যাহারা ব্রজলীলার অভিনয় করবেন, বিশেষত যাহারা অসমর্থ রূপ ও লাবণ্যবতী শ্রী রাধারানীর ভূমিকায় অভিনয় করবেন, তাদের দেহের স্নিগ্ধতা, লাবণ্য, উজ্জ্বলতা এবং তাদের কণ্ঠস্বরের মধুরতা বৃদ্ধির জন্যে যত রকমের লৌকিক উপায় অবলম্বন করা সম্ভব, অভিনয়ের সাফল্যতার দিকে লক্ষ্য রেখে রায় রামানন্দ সমস্তই করতেন। এখন এই রায় রামানন্দের পক্ষে সহস্তে দেবদাসীদের অভ্যঙ্গ মর্দন, স্নান, গাত্র সম্মার্জন করার উদ্দেশ্য যে প্রথমত অপর কাহারও দ্বারা তাহার অভিপ্রায় অনুরূপ পরিপাটির সহিত অভ্যঙ্গাদি সম্পন্ন হতে পারত না। এই জন্যেই তিনি সম্ভবত অপর কাউকে বিশ্বাস করেন নাই। দ্বিতীয়ত অভিনয় দর্শকদের চমৎকারিতা বিধানের উদ্দেশ্যে অভিনয় শিক্ষা রহস্যটি তিনি যথাসম্ভব গোপন রাখতেই চেষ্টা করেছেন। অর্থাৎ অভিনয় কি প্রকাশিত হবে, কি অভিনীত হবে, এটি যাতে দ্বিতীয় কেউ জানতে না পারেন। কেননা তাহলে হয় কি, আগে থেকে যদি জানা হয়ে যায় তাহলে অভিনয়ের যে আকর্ষণ বা চমৎকারিত্ব তাহার অনুভব থাকে না। কি হচ্ছে না হচ্ছে, কি হবে সেটা যদি আগেই জানা থাকে তাহলে তার আকর্ষণ অনেক কমে যায়। এই জন্যেই তিনি বিষয়টি সম্পূর্ণ গোপনীয় রেখেছিলেন। তাই অপর কাহাকেও ইহার সংস্রবে আনতে তিনি ইচ্ছা করেন নাই। তৃতীয়ত, এই পয়ার সময়ের মর্মে বোঝা যাচ্ছে যে অভিনয় শিক্ষাদানের পূর্বেই দেবদাসীদ্বয়ের স্নান ভূষণাদির কার্য নির্বাহ হতো। অভিনয় শিক্ষা ব্যাপারে বেশভূষার অভিপ্রেত পারিপাট্য একান্ত প্রয়োজন। কারণ বেশভূষা ইত্যাদির মাধ্যমেই অভিনয়কারী অর্থাৎ পাত্রের যে তার পাত্রত্ব, যে বিষয়ে যে যার হয়ে তিনি অভিনয় করছেন সেটি পরিষ্কার পরিস্পুষ্ট হয়। গাত্রবর্ণের উজ্জ্বলাদি প্রকটন অপরিহার্য। এই জন্যেই অভিনয় শিক্ষা দেওয়ার পূর্বেই স্নান এবং ভূষণ আদি অর্থাৎ সাজসজ্জার প্রয়োজন। দেবদাসীদ্বয় যদি পরস্পরের অভ্যঙ্গ মর্দনাদি করতেন তাহলে এই কার্যেই দুর্বলা কোমলাঙ্গী তরুণীদের যে শ্রম এবং ক্লান্তি হতো, তার ফলে স্নান ভূষণাদি ধারণ করে শিক্ষানুরূপ অভিনয়ের অভ্যাসের পক্ষে তাদের অসুবিধা হতো। এই জন্যেই অন্য কাউকে দিয়ে তিনি অভ্যঙ্গ করান নাই, নিজেই করতেন। রায় মহাশয় নিজেই অভ্যঙ্গাদি নির্বাহ করেছেন। দেবদাসীদের দ্বারা যাহাদের ভূমিকা অভিনীত হবে তাহাদের ভাব রায় রামানন্দের অনুভবগত। তাহার চিত্তেও অর্থাৎ যিনি অভিনয় করবেন তার চিত্তেও ঠিক সেই ভাবটি সংক্রামিত করার জন্যে তিনি চেষ্টা করতেন। অভ্যঙ্গমর্দন, সহস্রে স্নান ভূষণাদির ব্যাপদেশে রায় রামানন্দ দেবদাসীদের মধ্যে সেই সমস্ত ভাব সঞ্চারিত করে দিতেন। সেই জন্যেই তিনি নিজে নিবৃত্তে তাদের শিক্ষা দিচ্ছিলেন। অঙ্গস্পর্শাদি দ্বারা অপরের মধ্যে ভাব সঞ্চারিত করার প্রথা আজকালও প্রচলিত দেখা যায়। ইহাই বোধহয় রামানন্দকৃত অভ্যঙ্গ মর্দনাদির গুরু উদ্দেশ্য। এ সম্বন্ধে আর যা কিছু কবিরাজ গোস্বামীপাদ বলছেন শ্রীমন মহাপ্রভু ইহাইলাদের কৃপা হলে আগামী দিনে আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই দেখতে